ফাঁসিতে ঝুলাই দিব। কাম কাজ করেন না, এই ঈর আশায় আপনারা হলো যে মাথা উলিয়ে লাইতেছেন। আচ্ছা, যাই হোক, এইখানে আসি আমাদের ব্রিডিং স্ট্র্যাটেজি। এখন ব্রিডিংটা কীরকম হয়? আমরা কি করছি, ক্যাম্পিং টাইপ কি দিছি, অকশন। এখন ধরেন অকশনে যখন দিব, তখন অকশন বিষয়টা হইলো এরম না, মাছের বাজারে ডাক উড়ায়, আমি এত টাকা দিব এত টাকা দিব, কিন্তু ব্যাপারটা হইলো এইরকম। আমার অ্যাড শুধু আমি একলা দিতেছি না, আরো অনেক মানুষ দিতেছে। এই একজন ডাক উড়াইছে $11, এই একজন $7, এই $5, এই $3, ঠিক আছে? তো ধরেন হইলো আমাদের এরকম অকশন টাইপের আসছে, এরকম আমরা বিডিং করতেছি, এটা হলো বিডিং। এখন আমরা একটু দেখি বিডিং এর কয়টা টাইপ হয়। এই জিনিসটা পাইবেন খুব কম। জাস্ট এ মিনিট, আরে ক্লায়েন্টের প্যারায় বিডি হয়ে যায়। ওকে, সো হাইয়েস্ট ম্যাক্সিমাম ভ্যালু এইটা হয় কেন, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন আর ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যালু অফ কনভার্সন। এখন এইটা আমরা দেখি, এইটা হাইয়েস্ট ভলিউম মানে হলো আপনার কত পরিমাণ হলো, মানে লাইক আসছে বা কত পরিমাণ এঙ্গেজমেন্ট হয়েছে ওইটাই দেখাইবে, মানে যত দূর পারা যায় ও আপনার রেজাল্ট আইনে দেবে অ্যাডস। ঠিক আছে, অ্যাডস ক্যাম্পেইন যখন রান করতে যাবেন সেই ক্ষেত্রে হাইয়েস্ট ভলিউম, এটা হলো শর্টকাট। কস্ট পার রেজাল্ট কোড, এইটা কিভাবে কাজ করে? কস্ট পার রেজাল্ট কোডটা হলো এরকম, আমরা যখন এইটাকে বলি সিপিএ, হ্যাঁ, সিপিএটা যদি আমরা সেট করে দেই $10, হুম, এখন আমাদের দেখছি কিন্তু একজনে $13 চার্জ করছে, মানে বিট করছে, একজন আর একটু বেশি করছে, একজন একটু কম করছে, তাই না? এরকম কিন্তু আমাদের বিডিং গুলা দেখছি। এখন একটা কোম্পানিতে শুধুমাত্র একটা টপিকস নিয়ে হলো যে অ্যাড দেয় না, হাজারটা কোম্পানি এই একই টপিকস নিয়ে অ্যাড দিতে যায়। তখন হয় কি, আপনি ধরেন বিট দিলেন, $10 দিছেন, কস্ট পার রেজাল্ট দিচ্ছেন $10, আমার পার রেজাল্টে আমার $10 খরচ হইবে। কিন্তু যখন হলো কম্পিটিটররা হলো যে আপনার সাথে সেম জিনিসটা ওরা বেশি বাজেট দিয়ে দেয়, তখন তো ওদের কাছে চলে যায়। তো সেই ক্ষেত্রে আপনাদের হয় কি, ধরেন $10 দিলে সেটা আপনার $12 হইতে পারে, আবার $10 হইতে পারে, আবার দেখা গেছে অন্যদের তুলনায় আপনার হইলো বিডিং সিপিজিটা সিপিএটা বেশি দেওয়া। তো তখন কি হইতেছে, আপনার কিনা ওই মানে কস্ট পার রেজাল্টে $2ও কাটতেছে। এটি ডিপেন্ড করতেছে ওভারঅল ম্যাট্রিক্সের উপর, আপনার একার অ্যাড না, আর সবার উপরে, কারণ আমরা অকশনে আমাদের অ্যাড উড়াইছি। একটু পর আমি আপনাকে একটা দেখাবো একটা জিনিস, তখন আপনাকে মাথা হ্যাং হয়ে যাবে। ওকে, এইটা গেল সিপি, এটা বুঝছি, কস্ট পার রেজাল্ট এটা বুঝছি। জি ভাই। ওকে, এরপর হলো বিট ক্যাপ। বিট ক্যাপটা ভাইয়া, হলো, হ্যাঁ, ভাইয়া তার মানে কি মানে বাজেটটা যত বেশি হবে সেল অত বেশি আসবে এরকম? সেল হইলো দূরের ব্যাপার, সেলের ধারে কাছেও দাম নাই। সেল বহুত দূর বহুত দূর, এত তাড়াতাড়ি না। ওকে, এরপর হইলো আমাদের ডলার। এখানে যদি আমরা বিট ক্যাপ দেই $10, মানে বিট ক্যাপের অপশনটা হইলো $10 বেশি কখনো কাটবে না। হ্যাঁ, যদি একজন $50 বিট ক্যাপ দিয়েছে আপনার $10ই কাটবে। এখন দেখা গেছে ওভারঅল পারফরমেন্সের উপর দেখা যাচ্ছে তাদের থেকে যদি আপনার বেটার হয় বা অ্যানালাইসে ভালো হয়, তখন হয়তো আপনার জন্য $2 কাটতে পারে, $4 কাটতে, $8 কাটতে, বাট এই $10 উপরে কাটবে না। এরপর হলো আরওএস, এই জিনিসটা, এই অপশনটা যারা হলো বড় বড় অ্যাড দেয় তারাই পায়, এছাড়া পায় না। যখন পুরো ফানেলিং সিস্টেম রেডি থাকে তখন হয়। আমার এই অ্যাড অ্যাকাউন্টে নাই, বাট অন্য অ্যাড অ্যাকাউন্টে আছে। So, এইটার বিষয়টা হলো এইরকম, ধরেন হলো আরওএস হলো ফেসবুক অ্যাড রেভিনিউ ভাগ ফেসবুক অ্যাড স্পেন্ড, মানে হলো আমি $1000 স্পেন্ড করে আমি $5000 রেভিনিউ আনছে, মানে 5:1, মানে $5 খরচ করে, মানে $1 স্পেন্ড করে আমি $5 ব্যাক আনছি। বুঝতে পারছেন? জি ভাইয়া। ক্লিয়ার? জি। ধরেন হলে এখনো ক্লিয়ার হইবেন না, কারণ ক্লিয়ার হওয়ার জিনিস না এটা, এটা আরও সময় সাপেক্ষ প্র্যাকটিসের ব্যাপার। ওকে, এই জায়গাটা থেকে আমাদের এই বিডিং স্ট্র্যাটেজি আমরা অ্যাড করতে পারি, আমরা হাইয়েস্ট ভলিউম দেই। এরপর আমরা নেক্সটে যাই। ওকে, আমরা সেট করে দেই ওয়েবসাইটে, আমাদের মানে ট্রাফিক পাঠাবো আমরা ওয়েবসাইটে। এরপর আসি পারফরমেন্স গোল। এইখানে কয়েকটা অপশন আছে, যেমন হলো এই দুইটা ছিল, এটা নতুন অ্যাড করছে এই দুইটা, যেমন ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউজ, ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক। এখন ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ মানে হলো আমি যে ওয়েবসাইটের জন্য অ্যাড রান করতেছি ওই ওয়েবসাইটে ঢুকলে এই জায়গায় কাউন্ট হইবে, এই জায়গায় ক্লিক হইছে। আর এইটা হলো আমি যে একটা দিতেছি ওই একটার পর ক্লিক করলে ওইটা কাউন্ট হইবে।
সো আমরা ল্যান্ডিং পেজে দেই। আবার হলো ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচ, মানে ডেইলি কি পরিমাণ রিচ হইতেছে এইটা দেখা হবে। নাম্বার অফ কনভার্সন এইটাও দিতে পারবো, কয়টা কনভার্সন হয়েছে। ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, এই অ্যাডটায় কি পরিমাণ ইমপ্রেশন আসছে এইটা। এখন আমরা আরেকটু আসি, এখানে আমরা এই যে সেট মানে ডেইলি ডেট সেট করে দেই, ধরুন 11 তারিখ পর্যন্ত দেই। ওকে, এরপর আসি আমরা করে দেই না, আচ্ছা যাই হোক, শিডিউল অ্যাড রান করা যায়। হ্যাঁ, তো দেখা যায় আমরা একটু দেখি পিছনে ঘুরে। হ্যাঁ, দাদা একটু ওয়েট। ওকে ওকে, বাজেট শিডিউলিং এ না, বাজেট শিডিউলিং এ দেবো কান। আচ্ছা, এইটা হলো লাইফ টাইম বাজেট দিই। আচ্ছা, আচ্ছা, আমরা দুইটা জিনিস খেয়াল রাখবো। যখন হইলো আমরা ডেইলি স্পেন্ড দিব তখন আমাদের শিডিউলিংটা আসে না, কিন্তু যখন আমরা লাইফ টাইম বাজেট দিব তখন আমাদের শিডিউল আসছে। এখন শিডিউলটা এক একটা টপিক্সের পর, আপনাদের বলছি না এক একটা টপিক্স বা হলো যে নিশ নিয়ে আপনারা প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে চান, আর্টবেন সলবেন, এর মধ্যে হলো যে ব্রেন স্টর্মিং করবেন। এখন এইখানে ধরেন হলো ওই একটা উদাহরণ দিলে সবাই খুব ভালো বোঝে, কারণ এই যে মুসলিম ধর্মের তো সবাই। তো দেখা গেছে ধরেন ইফতারের জন্য আপনি হলো যে অ্যাড দিতেছেন। সো আপনি যদি ইফতারের জন্য তার রোজার সকালবেলা যদি ইফতারের অ্যাড দেন, আজকে হলো এই প্যাকেজ আছে এই প্যাকেজ আছে, ওই পাবলিক কি খাইবে? ওইটা খাইতে যাইবে রোজা রেখা? আর যে রোজা রাখে না ও তো শর্মের ছোটেও যাইবে না, তাই না? জি। তো আপনি কি করতেন যে হ্যাঁ ঠিক আছে, আমি কি করবো, দুপুর ধরেন হলো 9টা 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 10টা 11টা 12টা, আমি 3টাতে 4টে দিয়া আমি 3টা থেকে ধরেন হলো 6টা পর্যন্ত ইফতারের টাইম থেকে ইফতারের প্যাকেজ আমি দিমু, ঠিক আছে? 7টা পর্যন্ত আমি খালি অ্যাড চলবে, 3টা দিয়ে 7টা, মানে এই সময় হলো যে মানুষজন খাওয়ানোর লাগে পাগল হয়ে যায়, মানে ইফতার খোলার জন্য। তো তারাও কিন্তু খোঁজে কোন রেস্টুরেন্টে অফার আছে, ওইখানে চলে যায়। এখন দরকার হইলো আমি অন্য দিন দিব না, আমি ফ্রাইডেতে দিব না, ফ্রাইডে অফ করে দিলাম। আমি যদি চাই এইটা হলো যে আজকে একটা 1 ঘন্টার জন্য এই জায়গা দিব, সেটাও দিতে পারবো। আপনি এইখানে হলো যে টোটালি এই জিনিসটা কাজ করে, আপনি যদি পুরাটা অ্যানালাইজ করেন অ্যাডস ক্যাম্পেইন, টোটালি কিন্তু আপনার একটা ব্রেন স্টর্মিং এর কাজ আছে। আপনার প্রোডাক্টের পর ডিপেন্ড করে আপনার বাজেট, প্রোডাক্টের পর ডিপেন্ড করে আপনার কন্টেন্ট, প্রোডাক্টের পর ডিপেন্ড করে আপনার ওভারঅল পারফরমেন্সের একটা স্ট্রাকচার আপনার বানাই ফেলাইতে হবে। কারণ এইটা যদি আমি অন্য একটা কিছুর লেগে অ্যাড রান করে শিডিউল দিয়ে থাকি, তাহলে কি কাম হবে? হবে না। সো গেল। এরপর আসি অডিয়েন্স। অডিয়েন্সটা আমরা 3টা অডিয়েন্স পাইছিলাম, তাই না? কি কি অডিয়েন্স বলেন তো? কাস্টম অডিয়েন্স, সেভ অডিয়েন্স, আরেকটা মনে নেই। লুক লাইকস। ওকে ওকে। সো আমরা যখন এই অডিয়েন্স সেকশনটায় যাব, অডিয়েন্স সেকশনে সবচেয়ে কমন একটা জিনিস যেটা ব্রেন স্টর্মিং এর কাজে করে, সেটা হলো এই অ্যাডভান্স অডিয়েন্স। এইটা বলে সেভ অডিয়েন্স বা কোর অডিয়েন্স। এই কোর অডিয়েন্সটা কাজ করে কেমনে, এই জিনিসটা আপনারা দেখছেন না? দেখছেন? জি জি এখন দেখছি। এইটা দেখার ফলে কি হয়েছে, আপনার এই যে অডিয়েন্স, ধরেন এই যে কারে বলবো, মানে ফাঁকা মাঠে গুলি ছোড়ে না, সেইরকম একটা অবস্থা হইলো এই অডিয়েন্স গুলার। মানে আপনি হুতাশে মারতেছেন। যেমন দেখা গেছে এই জায়গায় আপুরাও আছে, ভাইয়েরাও আছে। তো ধরেন হলো যে যারা ম্যারিড পার্সন আছে, তাদের কাছে যদি আন্ডারগার্মেন্টসের অ্যাড যায়, সে হয়তো পারচেস করতে পারবে। কিন্তু এই জায়গায় রাফি অবিবাহিত, হ্যাঁ, তারপরে এই যে সাকিব আছে, এর কাছে যদি আন্ডারগার্মেন্টসের অ্যাড যায়, তাহলে কি ও কিনবে? হবা না কন? লজ্জা না পাইছেন? না, কিনবো না ভাই। আচ্ছা, কিনবে না। এখন এর কাছে একটা গেল কেন? এ নিশ্চয়ই ওই পেজে বা ওই রিলেটেড কোনো গ্রুপে কোনো না কোনোভাবে একটা খোঁচা দিছে বা একটা ছবি দেখছে বা একটা কমেন্ট করছে কোনো না কোনো কারণ, যে আপনারে মেয়েটা আপনারে ডিটেক্ট করছে যে এই পাবলিকটা মানে এটা পছন্দ করে, এর আমি এইটা দেখাই, এর আমি এইটা দেখাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই যে আমরা এটা দেখছিলাম, এই ইউজারের এই এই ডেমোগ্রাফি আছে, সে ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও যায়,
স্পোর্টসের মধ্যেও যায়, ফুডের মধ্যেও যায়, এই ওভারঅলের মধ্যে। এখন আমরা যখন ফানেলিং সিস্টেমের মধ্যে আসি, আমাদের তিনটা অডিয়েন্স আছে, এটা তো আমরা জানি, তাই না? এখন তিনটা অডিয়েন্সের মধ্যে দুইটা যে অডিয়েন্স, এই দুইটা অডিয়েন্স সম্পূর্ণ ফানেলিং এর জন্য কাজ করে, এবং কনভার্সন এপিআই এর থ্রুতে দেন হলো যে ওই অ্যাডগুলো আমরা দেখতে পারি। এর বাইরে হলো যে আমরা ওই অডিয়েন্সগুলো টার্গেট করতে পারি না বা ফানেলিং করতে পারি না। এছাড়া যেটা আছে সেটা হলো আমাদের সেভ বা কোর অডিয়েন্স, এটা আমরা যে কোনো সময় যে কোনোভাবে ইজিলি দিয়ে ফেলাইতে পারি, কোনো ব্যাপার না। কোথায় গেল ফানেল? এই যে এইটারে বলে টপ অফ দ্য ফানেল, এটা মিডল অফ দ্য ফানেল, এটা বটম অফ দ্য ফানেল। আমার স্লাইডটা ভালো ছিল না। এখন এইটা দিয়ে বুঝাই। এখন আপনারা যখন ফেসবুক অ্যাড দিতে যাইবেন, ফেসবুকের ম্যাক্সিমাম টাইমে আপনাদের ই কমার্স হয়, ই কমার্স বিজনেসের জন্য অ্যাড দিতে আসে। আর একটা হলো যে প্রোডাক্ট ওরিয়েন্ট, আর একটা হলো যে সার্ভিস ওরিয়েন্ট। সার্ভিস ওরিয়েন্ট হলে এরকম, সে হলো ডাক্তার বা হলো কনসালটেশন দেয় এইগুলা। আর ম্যাক্সিমাম প্রোডাক্টের জন্য ই কমার্স যেগুলো, সেগুলো প্রোডাক্ট সেল করার জন্য। তার শপিফাই একটা স্টোর আছে, তার একটা ওয়েবসাইট আছে, এখানে প্রোডাক্ট সেল করবে, এইগুলো হলো ই কমার্স। এখন আমরা যখন সেভ অডিয়েন্স থেকে আমরা দিতে যাই, তখন আমাদের প্রায় 100% অডিয়েন্সের কাছে পৌঁছায় না। ব্যাপারটা এরম না, এই যে সাকিব ভাইয়ের কাছে মনে করেন একটা আন্ডার গার্মেন্টসের ধরেন একটা নাইটির অ্যাড গেল, অ্যান্ড এই পাবলিক তো দেখছে, দেখে ইগনোর করতেছে, ওর কাছে গেছে, দ্যাটস মিন ও কোনো না কোনোভাবে ওইখানে মানে ওই টাইপের জিনিস সে হলো যে ইন্টারেস্ট দেখাইছে, বা তার হলো কোনো না কোনো গ্রুপে আছে, ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, বিহেভিয়ার, এইগুলোর উপর ডিপেন্ড করে তাকে ডিটেক্ট করে তাকে একটা দেখাইছে। এখন এটা দেখাইলে তো আর ও পাবলিক ওইটার জন্য না। তো ওখান থেকে আমরা যদি সেলস ফানেলটা দেখাই, তাহলে 43% যারা হইলো ওই জিনিসটা দেখে এবং হলো ওই জিনিসটা ভালোভাবে দেখার ট্রাই করে, বা হলো যে ওই প্রোডাক্টটা সম্পর্কে জানার ট্রাই করে, এরা হলো 43%। আমাদের 100% থেকে 50%ও কিন্তু আসে নাই, ডিরেক্ট 43%-এ নেমে গেছে। ওইখান থেকে মানুষ ধরেন 14%-এর মতন তারা হলো ডিরেক্ট ওয়েবসাইটে ঢুইকা অ্যাড টু কার্ট করে। এখন সর্বনিম্ন 3.3% মানুষ আছে যারা প্রোডাক্টটা কিনে। এইটা হলো সেই অডিয়েন্সের সবচেয়ে বড় রকমের ফাইজলামি, মানে ফাঁকা মাঠে গুলি চারছি জেহার গায়ে লাগু। বুঝতে পারছেন? জি ভাইয়া। ক্লিয়ার সবাই? হুম, হুম। ভাই আবার একটু বলেন। আচ্ছা, এখন আসি সজীব ভাইরে দিয়ে করি। সজীব ভাই অবিবাহিত লোক, সে হলো মনে করেন টাউটরি ফাউটরি করে, এই হলো যে মানে মানে ওনার ফেসবুক আইডির নাম লাইকার বয় সজীব। সো উনি দেখা গেছে কিছু অশ্লীল গ্রুপেও অ্যাড আছে। তো অশ্লীল গ্রুপে থাকার কারণে মেয়েদের বিভিন্ন হলো আন্ডারগার্মেন্টসের মানে হলো যে গ্রুপগুলো মানে পেজে সে লাইকও দিছে। এখন আমরা যখন সেই অডিয়েন্সে অ্যাড রান করতে যাব, অ্যাড রান করতে গেলে আমাদের এইটার শর্ত মানে শর্তই হলো এরকম: ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি, এই জিনিসটা তো বুঝি, তার পছন্দ আছে কিনা, তার বিহেভিয়ার এই জায়গায় আছে কিনা, বা হলো আরেকটা কি ডেমোগ্রাফি, সে এই লোকেশন বা এই ওয়াইজে আছে কিনা। তো এখন দেখা গেল যখন ওই লাইকার বয়স সজীবের কাছে মানে আমরা যখন একটা রান করব, তখন কিন্তু ওই ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফির জন্য সজীব ভাইকে একটা দেখাইবে। কারণ উনি কিন্তু কিনবে না, উনি সিঙ্গেল মানুষ, গার্লফ্রেন্ডও নাই, তো উনি কি প্রোডাক্ট কিনবে? কিনবে না। সো আমরা যখন সেই অডিয়েন্স থেকে অ্যাড রান করি, হ্যাঁ মাস্ট বি 100% অডিয়েন্সের কাছে অ্যাডটা পৌঁছায়, 100% অডিয়েন্সের কাছে। বাট ওইখান থেকে মানে এটা হলো যে একটা মানে ছক বা ফানেল বলতে পারেন, এটা মানে অ্যানালাইজ করে বিজ্ঞ ব্যক্তিরা তারা আবিষ্কার করছে যে সর্বোচ্চ 40%, 43% মানুষ যারা হলো এই অ্যাডটা দেখে ডিরেক্ট ঢুকে ওয়েবসাইটে ঢুকে, 43 মানে এই 43% মানুষজনই হলো একুরেট, যারা হলো এই অ্যাডটার জন্য পারফেক্ট। এখন ওই লাইকার বয় সজীব থেকে বাদ দিয়ে আমরা যদি জাহিদ সজীবের কাছে যাই, তখন আমরা কি পাই? উনি ম্যারিড পারসন, উনি হ্যাঁ উনি ওনার ওয়াইফের জন্য কিনতে পারে, দ্যাটস মিনস উনি ওয়েবসাইটে ঢুকতে পারে, সে 43%-এর মধ্যে। এখন ওইখানে গেলেই যে হলো যে প্রোডাক্ট কিনে ফেলায়, ব্যাপারটা এরকম না। সো এর ভিতর 13-14% পাবলিক আছে যারা হলো এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করে রাখে। বিশেষ করে আমরা যখন দারাজে যাই, বিভিন্ন প্রোডাক্ট দেখি, কি
কিনি আর না কিনি একটু কাট করে দিই, পরে কিনে পাবো, তাই না? করি কিনা? হ্যাঁ ভাই করি। হ্যাঁ। তো ওইখান থেকে ধরেন একেবারে 3%-এর মতন মানুষ আছে ডিরেক্ট প্রোডাক্টটা কিনা ফেলায়। এইটা হলো ফানেলের একটা অপশন, এটা হলো যে সেলস ফানেলের। এখন আমাদের আসি, এইখানে আছে টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, হ্যাঁ, বটম অফ দ্য ফানেল। এখন আমি এবার একটু উদাহরণ দিই। ধরেন এই যে ধরেন এই জায়গা দিয়া আমার এই দিছে কি, গেট 50% অফার সিলেক্ট প্ল্যান টুডে। ধরেন আমি এরপর একটা দিছে গো 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 কি গো এক্সো আই ওয়ার। এখন আমি এইটারে কিন্তু ক্লিক করতে পারি, মানে ধরেন আমি তো চশমা টশমা পরি, মানে তার মানে আমি এইটা ক্লিক করে দেখতে পারি। 840 টাকায় চশমা, কি মুজিবরের চশমা আল্লাহ দেয়, শেখ মুজিবের, না পছন্দ না, ধরেন আমি কিনলাম না, হয়তো কেউ পছন্দ হয়েছে একটু কাট করে দিয়েছে, কেউ কিনে ফেলায়। বিষয় হলো আমারে কিন্তু সে টাকা খরচ করে, ডলার খরচ করে আমার কিন্তু একটা দেখাইছে। কারণ আমি যদি এইটার পছন্দের না হইতো তাহলে কি আমি এটা ক্লিক করতাম? না ভাই করতাম না। না। সো এইটাই হলো ফানেলিং এর মানে প্রসেস। এখন আমরা যদি যাই, আমাদের তিনটা অপশন আছে, একটা টপ অফ দ্য ফানেল, একটা হলো মিডল অফ দ্য ফানেল, আর একটা হলো বটম অফ দ্য ফানেল। টফু, মফু, বফু। এখন এই জায়গায় আসি, আমাদের অ্যাড যখন রান করতে যাবো অ্যাজ এ প্রপার সাইকোলজিক্যাল প্ল্যান করে। সো আমি ক্লাসের প্রথমে অনেকেই এই গল্পটা বলি, আপনারা মেড ইন চায়না মুভিটা দেখছেন? মেড ইন চায়না মুভি দেখছেন, রাজকুমার রাও, জি মোনালিসা? ভাইয়া। সো ওইটার একটা সারমর্ম লাস্টে আছে এরকম, কাস্টমার হইলো চুতিয়া, আপনি যেরকম খাওয়াইবেন সেরকম খাইবে, এর বাইরে না। আপনি যান আচারের ডিব্বা ডাব্বি লইয়া নিয়ে যায়, আপনি কোন রকম যায় হাই স্কুলের সামনে বন, ফর্সা ঘুরিয়ে লাইবে, তাই না? হবে কি না? জি হ্যাঁ হবে। সো আমরা যদি ওইরকম ফানেলিং এ ফালাইতে পারি, তাহলে মাস্ট বি আপনার অডিয়েন্স আপনার প্রোডাক্ট নিবে। সো আমরা যখন সেই অডিয়েন্স থেকে আমরা অ্যাড রান করতে যাব, মানে এটার জন্য অনেক ভাগ আছে, অ্যাওয়ারনেস অ্যাড হতে পারে, দেন ডিফারেন্ট ডিফারেন্ট, ওইগুলো পুরো স্লাইডে দেওয়া আছে, আমরা দেখাবো না, ওইটা আমরা পড়ে নিব, হ্যাঁ। সো আমরা যখন প্রথমে একটা রান করি তখন ওইটা কোল্ড ট্রাফিকের কাছে যায়, যেটা আমরা সেভ অডিয়েন্স দিয়া করি। এই ধরেন এটা আমার পাবলিক, আমি দেখি না, এরকম অ্যাডাই পড়ে থাকে আমি দেখি না, মানে এটা হলো কোল্ড অডিয়েন্স, আমি কোল্ড অডিয়েন্স, এটা কোনো অ্যাকশন নিতেছি না। সো এরপরে যখন আমরা অর্ম অডিয়েন্সে যাব, অর্ম অডিয়েন্সটা হলো কি, এই যে পাবলিকরে এইগুলাই ক্লিক করছে, মানে এ হইলো অর্ম অডিয়েন্স, মানে এই পাবলিকের ইন্টারেস্ট আছে, এ প্রোডাক্টটা কিনতে পারে, তাই তো? চশমা ব্যবহার করি, অবশ্যই এই ফ্রেম না হোক আর এক ফ্রেম হোক, প্রোডাক্ট কিনতে পারে, এই কোম্পানির মধ্যে আইতে হবে, তাই তো? সো আমি হইলাম অর্ম অডিয়েন্স, মানে আমি এখন তাকে মিডল অফ দ্য ফানেলের অ্যাড রান করবো। এই ফানেলে আমাদের অডিয়েন্স ছিল কি, শুধুমাত্র সেভ অডিয়েন্স, মানে আমি তার ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি দেখে মারছি। এরপর মিডল অফ দ্য ফানেলে যে আমি কি করব, ওরে যে পাবলিকরা আমার এই ওয়েবসাইটে ঢুকছে, যে পাবলিকরা আমার হলো যে এই ওয়েবসাইটের ভিতর ঢুকে ঘোরাঘুরি করছে, তাদেরকে আমি টার্গেট করব। প্লাস আমি লুকে লাইকস করব যে এই টাইপের হতসারা কারা কারা আছে যারা হলো অন্যান্য ওয়েবসাইটেও করে চশমার লাগিয়া। মানে আমি কিন্তু শুধুমাত্র যে এই কোম্পানিটাই যে চশমা করতেছে ব্যাপারটা এরকম না, চশমা করতেছে ব্যাপারটা এরকম না, সেল করতেছে, আরো অনেক কোম্পানি আছে যারা হলো চশমা সেল করতেছে, সো তাদের ওয়েবসাইটেও কিন্তু মানুষজন ঢোকে। তো আমি লুকেলাইক যখন করতে যাব, লুকেলাইজ করলে আমি পাবো কি, আমার মতন আরো হতছাড়া যারা আছে তাদেরকে একটা দেখাবো। সো এইটা দেখানোর পরে তারা কি হয়ে যাবে, হট ট্রাফিক, মানে পুরাই গরম, বুঝতে পারছেন? হ্যালো? জি বুঝতে পেরেছি। তারা পুরাই গরম, মানে তারা কি করতে হবে, বটম অফ দ্য ফানেল মারতে হবে, তুমি এইডি কেন, তোমার এত পার্সেন্ট অফার, মানে এই জায়গাটা একটা দিছে, গেট 50% অফ সিলেক্ট প্ল্যান, এন্ড কোন এটা কি লেগে কইতারি না, এই অ্যাপসে মনে হয় কিছু কাজও করছিলাম, হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়ার জন্য, মানে মার্কেটিং এর এইসবের জন্য। হ্যাঁ আমারে কি করছে, একেবারে হট ক্লায়েন্ট আমার হইলো যে যদি আমি নিমু না, এই জন্য হলো যে আমি এখান থেকে জাস্ট একটা মিনিট, আমি একটু
আসসালামু আলাইকুম। আমার ক্লাস করাইতেছি, কিছু কইবেন ইমার্জেন্সি? কইতে পারি না তো জয়েন করছে কিনা। ক্লাসে তাই তো কোনো কথাবার্তা কয় না কিছুই। আচ্ছা ওকে, সো আমরা কই যেন ছিলাম? ও আচ্ছা, আমরা এটাই গেছি, আমার একটা ডিরেক্ট অফার দিছে যে তুমি আসো এটা কেন, তোমার 50% দিতেছি, অ্যানিভার্সারি প্ল্যান। আমি কি করবো, আমি এটা নিয়ে ধরেন কাজও করছিলাম, যদি এটা আমার লাগে না। কারণ যারা ধরেন হলো যে একটু শর্টকাটে মারতে চায় বা ধরেন হলো ডলার স্পেন্ড করে খুব ইজিলি নিতে চায়, তারা খুব সুন্দরভাবে নিয়ে নেবে। কারণ এটার খুব বেনিফিট আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য, এতে অনেক কিছু করণ যায়। And ধরেন হলো যে মান্থলি $41 বাংলাদেশি মানুষ হিসেবে আমরা অর্ধেতে চামু না, তাই তো, তাই না? তো এটা আমরা স্কিপ করি। And আমাদের ফানেলিং সিস্টেমটা আসলে মূলত এইরকমই হয়। সো এক্সিস্টিং কাস্টমার, এখন কি আমরা ফানেলিংটা বুঝছি যে আমাদের অডিয়েন্স কোন জায়গা থেকে কোন জায়গায় নিতে হবে, এবং আমাদের একটা দেখাই আমাদের কিভাবে প্রোডাক্টটা সেল করতে হবে, এটি কি আমাদের একটু ক্লিয়ার, মানে শর্ট ভাবে ক্লিয়ার কিনা? জি ভাই। হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে, সো এরপরে আছে, আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে অ্যাড মানে পিডিএফ এ দিয়ে দিছি, একটু পড়বেন কষ্ট করে। পড়লে হইলো আপনি ওই জায়গায় দেখতে পাইবেন যে আসলে কোনটার জন্য কি, এই টপ অফ দ্য ফানেলের জন্য কি অ্যাড মানে মানে কি টাইপের অবজেক্ট সিলেক্ট করব, কি টাইপের কল টু অ্যাকশন সিলেক্ট করব, কোন টাইপের হইতে পারে এইগুলা। এখন এইগুলোর পর ডিপেন্ড করে আপনি হলো যাইয়া যাইয়া অ্যাড লাইব্রেরিতে সার্চ করবেন। আমি একটা মজার জিনিস দেখি, হ্যাঁ, তো আর ইয়ার করের আচ্ছা করের বাজার না কি জানো, ওই যে জামশেদ মজুমদারের ওটার নাম কি? ঘরের বাজার করের জি এই ছবি মানে ভাইয়া। আমার এইটা না ফাইলেমি করতেছে বুঝছেন। ভাই নিচে নিচে আসছিল তো। আসছে, আর সাজেস্ট করছিল। জি ভাই আগে ওই এই নিচে যে নিজে নিচে আসছিল। আরে না, এত কম লাইক ফলো নাই, ওটা আরো বেশি। দাঁড়ান আমি একটু অন্য একটা ব্রাউজারে ঢুকি, হ্যাঁ। দেখি ফেসবুক লগ ইন দেওয়া আছে, নাই রে নাই। কই কই কই, এদিকে যাই, আমরা অল ক্যাটাগরি সিলেক্ট করি, এরপর জি এইচ ও আর ইয়ার পরের এই যে মালটায় চলে আসছে। ওকে, সো এখন মজার একটা বিষয় কই, দেখেন আমরা অ্যাড রেজাল্ট করতে আছি, হ্যাঁ। ঘরের বাজারে কয়টা অ্যাড অ্যাক্টিভ আছে দেখছেন? কয়টা অ্যাড আছে দেখতেছেন? দেখায় জি দেখা যায়। জি ভাই। আমাদের প্রায়, আমি সেদিন গুনছিলাম 180টা অ্যাড রানিং আছে। অন্য কোনো কিছু দেখবেন না, অগই 180টা অ্যাড রানিং আছে। এবং আপনি দেখবেন এই জায়গায় যদি দেখাই, যদি একটু দেখাই, এটা খেজুর, এটা ধরেন এই মধুর, মধুর 1 2 3 4, হ্যাঁ, মধুর 5 6 7 8 8 9 10 11 12, এখন আরো আছে, আরো আছে 12টা তো এই জায়গায় দেখলাম। এখন আপনি এইখানে আসলেন, আসার পরে ওর
অ্যাড কপিগুলো দেখেন, এইটা কি মধু এবং চিরাসিড হৃদরোগের ক্ষতি যোগী ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে, তাই প্রতিদিন 1 গ্লাস চিনাসিড হানি জুস কম্বো। ঠিক আছে, এইটার অ্যাড কপিটা দেখেন। তারপর এই অ্যাডটার জন্য এটাও মনে হয় সেম অ্যাড কপি। ঠিক আছে, এইটা আবার একটু ঘরে বসে উপভোগ করুন সুন্দরবনের খাঁটি মধু। আবার হইলো এই হানি নার্সে এখনো যায় নাই। আচ্ছা, আবার হইলো এই ধরেন ঘরে বসে অর্ডার করুন বাংলাদেশের সর্বশেষ সুন্দরবনের প্রকৃতি মধু। হ্যাঁ, ঘরের বাজার হানি নার্স, এটা ঘরে বসে অর্ডার করুন বাংলাদেশ সর্বশেষ সরাসরি সুন্দরবনের চা। ওদেরগুলা দেখবেন এই যে এইটা করতেছে এইটার জন্য, হ্যাঁ, ঘরে বসে অর্ডার করুন বাংলাদেশ সর্বশেষ সুন্দরবনের হাইজ্যাক। এইটা হলো এক টাইপের হলো যে আপনার ফানেলিং এ ফালাই করতেছে। প্রতিটার জন্য অ্যাড কপি এক একটার জন্য এক এক রকম। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন যাইয়া আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী এই জায়গায় সার্চ করে দেখবেন কোনটার কি অ্যাড চলতে আছে, কার কি অবস্থা, এগুলো নিয়ে একটু অ্যানালাইজ করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে?